সাদিকিন। এদের পথের প্রতীক হওয়ার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া চাই এবং কোরআনের আয়াতের এই বর্ণনাগুলো আল্লাহকে শোনাই। কোরআন শরীফে এসেছে প্রথমে পর্দার কথা নারীদের জন্য নয়, প্রথম পর্দার কথা পুরুষের জন্য এসেছে, তারপরে নারীদের জন্য। কোরআনে এসেছে প্রথমে প্রকাশ্যে দান করা, তারপরে গোপনে গোপনে দান করা। হাদিস শরীফে এসেছে ईमान आनते गेले पहले दिल से यकीन करना और जुबान से पुकारा करना जरूरी है। ईमान आनार पूर्वे दिल थेके आगे विश्वास करते हबे, तारपरे जबान थेके जाहिर करते हबे। केउ जबान थेके बोललो अथवा दिल थेके विश्वास करलो ना, ताके ईमानदार बोला जाबे ना। आगे दिल थेके विश्वास करो, तारपरे जबान थेके तुमी प्रकाश करो। तभी आमरा कलेमा शरीफ पढ़ी ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। नतून करे सभापति साहेब 2024 साले एक कलेमा आपलोड दिएছে। कलेमाटा हलो ला इलाहा इल्लल्लाहु अल्लाहु আকবার। খুব ভালো করে বুঝবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলি, কিন্তু নতুন করে আপলোড দিয়েছে একটা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে এই রকম কলেমা কি আমরা জীবনে কখনো শুনেছি? আমরা কখনো শুনেছি এমন কলেমা? শুনিনি। আমাদের পূর্বপুরুষেরা জীবনে শুনেছে? তারা কবরে যাওয়ার আগে এমন কথা শুনে গেছে? না। নতুন করে 2024 সালে আহলে হাদিস নামীয় যারা মতবাদ আছে, তারা মোহাম্মদ নাম রাখলে শিরিক হবে, বাঁচার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের জায়গায় আল্লাহু আকবার বসিয়েছে। रसूल एक हादिस बोलेছেন ला याबका मिनाल इस्लामी इल्ला इस्मु। पृथिवीते इस्लाम पावा जाबे किन्तु शेष जामानाय इस्लाम थाकबे किन्तु ओদের ভিতরে ঈমান থাকবে না। फिर आगे बोलेছি ঈমান আনার কোয়ালিটি কি? প্রথমে দিল থেকে मोहब्बत বিশ্বাস করতে হবে এবং জবান থেকে বলতে হবে আল্লাহ। আমি যে আপনার কাছে বক্তব্যগুলো বলছি, হয়তো গভীর রাতে আমি আপনাকে মিথ্যা কথা বলে হাসাতে পারবো না, মিথ্যা কথা বলে আনন্দ দিতে পারবো না। সত্য কথা 1 ঘন্টা বলতে না পারলেও 10টা মিনিট বলবো, সেটা যেন সত্য হয় আল্লাহ। তবে এখান থেকে আল্লাহর কাবা শরীফ কম বেশি 8500 কিলোমিটার রাস্তা। এখান থেকে আমার বাড়ি আনুমানিক কম বেশি 270 কিলোমিটার রাস্তা। কিন্তু স্বামী আর স্ত্রী এক বালিশে ঘুমিয়ে থাকে। স্ত্রী স্বপ্নে কান্নাকাটি করলেন, কিন্তু স্বামী বুঝতে পারলেন না এটা কত কিলোমিটার রাস্তা। আল্লাহ বোঝাতে চেয়েছে বান্দার যেখানে জ্ঞান শেষ, আমি আল্লাহ আমার তো সবে জ্ঞান শুরু। বলো সুবহানাল্লাহ। মহান আল্লাহ, মহান আল্লাহ, মহান। যারা যেসব বাবুগুলো রাস্তায় দাঁড়িয়ে আছে, বাবু আপনাদেরকে ওয়েলকাম করা হচ্ছে। আপনারা জলসায় চলে আসো বাবু, জলসায় চলে আসো। 10টা মিনিটের জন্য বসো, বসে সওয়াবের হকদার হয়ে প্রয়োজন মাফিক চলে যেও। যেহেতু আমাদের গোনার ভাগটা বেশি, নেকির ভাগ কম। আমরা চেষ্টা করব আমাদের গোনাগুলো মাফ করার জন্য, চেষ্টা করব নেকিগুলো বাড়িয়ে নেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। তবে এরকম হচ্ছে, আমরা তওবা শরীফ পড়েছিলাম কি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নতুন করে তওবা শরীফ বার হয়েছে আস্তাগফিরুল্লাহ রব্বি আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাইহি। শেষ।
কলেমা শরীফটাও ভেজাল লাগিয়েছে, তওবা শরীফও ভেজাল লাগিয়েছে, বুখারী শরীফটা সেও আবার সহিহ নাম দিয়ে ভেজাল লাগিয়েছে। কোরআন শরীফের সূরা হলো কটা? 114টা। ওরা নতুন করে 24 সালে বক্তব্য দেওয়া শুরু করেছে, কোরআন শরীফের সূরা হলো 112টা। আবার বলেছে সূরা ফাতিহা শরীফ কোরআন শরীফের কোনো আয়াত না। আল্লাহ, চুপ করে বসো বাবু, চুপ করে বসো। আল্লাহ, কঠিন সময়। এবার একটা কথা বলছি, আমার ঘরে জায়গা নিয়ে সমস্যা, তাহলে রং করব কোন রং এ চিন্তা মাথায় আনা কোনো প্রয়োজন আছে? এখন আমাদের ঈমান নিয়ে টানাটানি, প্রচুর টানাটানি। আমরা সোশ্যাল মিডিয়ায় থাকি তো 24 ঘন্টা বললেই ভুল হবে না, সময় পেলেই অনলাইনে আছি। বিষয়গুলো দেখি, রাগও হয়, কষ্ট হয়, কিন্তু আপনাদের জন্য টেনশনও হয়। কিন্তু সমাজের বলবো, সমাজের মানুষ এ কথাগুলো খেতে চায় না, এ কথাগুলো নিতে চায় না। কোরআন বলেছে তুমি বাঁচো, নিজের পরিবার আহলে বর্গ তাদেরকে বাঁচাও। চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না। আল্লাহ قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন, ইয়াকুনু ফি আখিরি জামানি দাজ্জালুনা কাজ্জাবুন, সেই জামানায় দেখতে পাওয়া যাবে কিছু দাজ্জাল আর কিছু কাজ্জাব নামীয় ব্যক্তি পৃথিবীতে তারা আবির্ভাব হবে। নবী আমার বললেন, ইয়াকুনাকুম বিল হাদিসি, তবে ওরা এমন এমন হাদিসের কথাবার্তা বলবে, বিমা লাম তাসমাউ, যা তোমরা কখনো শোনোনি, ও আনতুম আলা আবাউকুম, যা তোমাদের পূর্বপুরুষেরা এমন কথা শুনে তারা কবরে যায়নি। আল্লাহ নবী পরে বললেন, আনা বারিউম মিনহুম আহুম বারিউনা মিন্নি, তবে হাসরের ময়দানে ওরা আমার কেউ হবে না, আমি রাসূল ওদের কেউ হব না। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাল হুম ইউসাল্লুনা, ওরা নামাজ পড়েছে, ওয়ায়াসুবুনা, ওরা রোজা রেখেছে, ওয়ায়াহুদ্দুনা, সময় পেয়ে ওরা হজ পর্যন্ত করেছে, আপনি কেন তাদের হবেন না? আর তানারা কেন আপনার কাছে আসতে পারবে না? নবী আমার জবাব দিয়ে বললেন, ওদের ভিতরে পৃথিবীর সব ছিল, কিন্তু আমাকে কেটে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ জায়গায় ওরা আল্লাহু আকবার বসানোর কারণে আমি রাসূল ওদের কেউ নয়, ওরা আমার কেউ। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় আপনি কলেমা পড়বেন, আগে লেখাপড়া না আগে চাকরি, আগে লেখাপড়া তারপরে চাকরি, আগে ঈমান তারপরে ইবাদত, আগে ঈমান তারপরে আল্লাহ জিকির। ঈমান যদি না থাকে, জিকির করে ইবাদত করে কোনো কাজ হবে না, হবে না। তাই আপনার কাছে একটাই কথা বলবো, ঈমানের দেখা যায় 5টা রকম, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তার ভিতরে প্রথম হলো কলেমা। আপনার কলেমা শরীফ পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সাওয়া কোই ইবাদত কে লায়েক নেহি, আল্লাহ ছাড়া কোনো উপাসক নাই, একমাত্র মহান আল্লাহ ছাড়া আর কোনো উপাসক নাই। আপনি এতটুকু বললে ঈমানদার হতে পারবেন না, পারবেন না। পরে আপনাকে বিশ্বাস করতে হবে ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলো আল্লাহ পাকের ভেজা ও পয়গম্বর, একজন মহাপুরুষ। তাহলে আল্লাহর নামের পরে আমার নবী পাকের নাম, গোটা নাম মিলিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা শরীফ আপনাকে পড়তে হবে। যে কলেমা শরীফ জান্নাতে অল হাজারা ওয়া শাজারা, জান্নাতে পাথরে, জান্নাতে পাহাড়, জান্নাতের গাছের গায়ে, জান্নাতের হুর গেলেমেনের গায়ে, ফেরেশতাদের জবানে, তামাম পৃথিবীর জমিনে
ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআইব, জাকারিয়া, লূত, ইব্রাহিম, তাম পৃথিবীর যত নবী ছিল প্রত্যেক নবীর জবানে আমার নবী পাকের কলেমা, এমন আরশে আজিমে আমার নবী পাকের নামে কলেমা। তাহলে আল্লাহ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আর নবী যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা তুলে দিয়ে ওখানে আল্লাহু আকবার বসাতে বলেছেন কে? তাহলে এই কাজ পৃথিবীর কোন ফেরেশতা করলো না, পৃথিবীর কোন নবী করলো না, পৃথিবীর কোন সাহাবা করলো না, তাবি আহমা মুস্তাহিন খোলাফায়ে রাশিদিন পৃথিবীর কোন ব্যক্তি করলো না। নতুন করে একটা দল এসে তারাই বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নামের পরে বললে শিরক হবে, তাই কেটে তোমরা বাদ দিয়ে দাও। ওরা কেটে বাদ দিয়ে ওখানে আল্লাহু আকবার বসেছে। যেমন নবী মুসা আলাইহিস সালামের উম্মত আবুল হারেসা আমার নবীর নামটা কেটে দিয়েছিল, আল্লাহ তাকে গোসাপে পরিণত করে দিয়েছে। এই জামানার কিছু মানুষরূপী দাজ্জাল আর কাজ্জাব আমার নবীর নামটা কেটে দিয়েছে। দুনিয়াতে গোসাপ না করলে নিশ্চয়ই আল্লাহ তাদের জাহান্নামী বানাবে। ঠিক না বে ঠিক? সত্য সত্য সত্য। আল্লাহ ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় কলেমা শরীফের কথা আমি বলছিলাম আপনার কাছে আর একটা বার বলবো। আমরা নবী পাকের নাম শুনে একবার করে নয়, কমপক্ষে 3 বার করে চুমু খাই। যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা চুমু খাই। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবীর নাম শুনে চুম্বন খাবার কথা, নবী পাকের নাম শুনে চুম্বন খাওয়ার কথা। কোন হুজুর ফতোয়া দিয়েছে নবীর নাম শুনে চুম্বন খাওয়া যাবে না। ও কপাল ফাটা মৌলভী সাহেব, নবীর নাম শুনে চুম্বন খাওয়া যদি বেদাত হয়, তোমার কি ছেলে বাচ্চা আছে? হ্যাঁ আছে। তোমার কি মেয়ে বাচ্চা আছে? হ্যাঁ বাচ্চা আছে। তাহলে তোমার মেয়ে সন্তান আছে, ছেলে সন্তান আছে, 3 মাস 6 মাস 1 বছর বয়স, তাহলে তোমার বাচ্চাকে তুমি কি চুম্বন খাও না? তাহলে বাচ্চার মহব্বতে, ছেলের মহব্বতে, মেয়ের মহব্বতে 3-4 বছরের বাচ্চা কিংবা 2-4 মাসের বাচ্চা সন্তানকে কোন বাপ মা যদি চুম্বন খায় ওটা মহব্বতের। তাহলে যে নবী আমাদের রাহাবার, যে নবী আমাদের জান্নাতের লিডার, যে নবী আমাদের শিক্ষক, যে নবী জান্নাত জাহান্নাম আল্লাহকে চিনিয়েছে, নবী বলেছে মানাতানি আমাকে ইত্তেবা করলে ফাকাদাত আল্লাহ, আল্লাহর ইত্তেবা হয়ে যায়। তাহলে সেই নবীকে চুম্বন খাওয়া কি করে নাজায়েজ হয়? ফেসবুকে চলছে, কত লাখ লাখ মানুষের ঈমান যাচ্ছে, হিসাব রেখেছে। একজন বলেছে নবী আমি সালামে কিয়াম পাঠ করেছি, আর একজন কমেন্টে লিখেছে, কি লিখেছে জানেন সাহেব? বলছে এবার জিলাপি দেবে। কি লিখেছে? জি ইয়া নবী যখন হয়েছে কমেন্টে লিখেছে জিলাপি খাবে হুজুর, এবার জিলাপি খাবে। অবশ্যই খাবো, অবশ্যই খাবো। নবী শীষ আলাইহিস সালাম আমার নবী আসেনি, নবীর তারিফ প্রশংসা করছিল। আল্লাহ জান্নাত থেকে 6টা দুম্বা দিয়েছিল। সুবহানাল্লাহ। জিলিপিরা ক টাকা দাম? জিলাপিরার ক টাকা দাম? আমরা তো জিলাপি খাবো, বাদামও খাবো, মাছের কালিয়াও খাবো, আল্লাহরও দেখবো, ও বাদামের খোলা পর্যন্ত পাওয়ার যোগ্য না। সুগন্ধ পাওয়া দূরের কথা, চোখে পর্যন্ত দেখতে পাবে না। তার কারণ আল্লাহই তো বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহগার হয়েছো তবু আমার রহমতের আশা করো। বলে সুবহানাল্লাহ। আমরা যদি গুনাহগার তবু আল্লাহ জান্নাতের আশা করি না? করি না? অবশ্যই করি, অবশ্যই করি। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। তাহলে কলেমা শরীফের কথা বলছিলাম, চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। কোরআন শরীফের সূরা হলো 114টি সূরা। ওরা ফতোয়া দিয়েছে কোরআন শরীফের সূরা হলো 112টা, কোরআন শরীফের সূরা হলো 114টা সূরা। যে কোরআন নবীর প্রতি নাজিল হয়েছে 1400 বছর ধরে পৃথিবীর কোন পীর, পৃথিবীর কোন নবী, পৃথিবীর কোন সাহাবা, পৃথিবীর কোন
কোনো ওলি আউলিয়া, পৃথিবীর কোনো মুজাদ্দিদ, পৃথিবীর কোনো আলেম, পৃথিবীর কোনো ইমাম তারা একবারও বলিনি কোরআন শরীফের সূরা হলো 112টা। কিন্তু নতুন করে এমন ফিতনার ভিতরে আমরা পড়ে গেছি, ওরা বুখারী শরীফটাও ওরা নকল বানিয়ে নাম দিয়েছে সহিহ বুখারী। কোরআন শরীফটাকে আবার ওরা পরিবর্তন করতে করতে আবার নতুন করে নাম দিয়েছে ওটা হলো সহিহ কোরআন। তাহলে যারা কলেমা শরীফটা পরিবর্তন করতে পারে, যারা হাদিস শরীফটা পরিবর্তন করতে পারে, যারা আল্লাহর কোরআনের সূরাটা কোনটা কতটা এটাও যদি পরিবর্তন করতে পারে, যারা নবীর নাম আল্লাহর নামের পরে নবীর নাম এটাও যদি কাঁচি দিয়ে কেটে যদি আলাদা করে দিতে পারে, তাহলে তোমার ঈমান কাটতে কি 1 সেকেন্ড সময় লাগবে? সময় লাগবে না, 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ, এখানে ছেলেরা অনেকে বসে আছে নামাজ পড়ে, অনেক ব্যক্তি আছে নামাজ পড়ে না, কিন্তু ওরা ফতোয়া দিয়েছে যারা বেনামাজি তাদের সঙ্গে সালাম করা চলবে না। হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর বেনামাজির সঙ্গে কেন আপনি সালাম নিলেন না, জবাব দাও। হুজুর ফতোয়া দিচ্ছে বেনামাজি হলো কাফের। বলেন নাউজুবিল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। ওরা বলছে বেনামাজি হলো কাফের, বেনামাজির সঙ্গে সালাম মুসাফা করা যাবে না। ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে যারা এই কলেমা শরীফের পাশে, কলেমা শরীফের পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে দিয়েছে, যারাই আবার 114টা সূরার ভিতরে 112টা সূরা যারা রেখে দিয়েছে, যারাই বলেছে নবী শাফাত করতে পারবে না, যারাই বলেছে আল্লাহকে ছাড়া আর কাউকে মানা যাবে না, তাহলে একটা বেনামাজি তাকে যদি কাফের বলতে হয়, তাহলে ওই নবী ও হুজুরকে আগে তো কাফের বলা দরকার। তাহলে কাফের হয়ে একজন ব্যক্তিকে কাফের বলতে গেলে 10 বার ভাবতে হবে। কেন আমি আপনাকে বলছি, কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে তাকে কাফের বলা যাবে না। নামাজ কিন্তু ঈমান নয়, ঈমান হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তাহলে আল্লাহর পরে আমার নবীকে মানতে হবে। যদি বলেন নামাজ না পড়লে ওই ব্যক্তি কাফের, চলেন আমি আপনাকে একটা সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। নবী আমার দুনিয়ার জমিনে এসেছেন, সিদরাতুল মুনতাহা আরশে আজিমে চলে গেছেন, ওর মাঝখানে অনেকটা বছর কেটে গেল। নবী এসেছে আর মিরাজে গিয়েছে, এর মাঝখানে আমার আল্লাহ নামাজ দিল না। তাহলে ওই জামানায় যারা নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, তারা তো নামাজ পেল না, নামাজ পেল না। এখন তাদের চোখে, এদের চোখে তো তারা ঈমানদার বলে মনে হয়। কোরআন তো নাজিল হয়েছে, আমার নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে 5 আয়াত। নবী দুনিয়াতে এসেছেন আর কোরআন নাজিল হয়েছে, এর মাঝখানে নবীর হাতে হাত দিয়ে যারা বিদায় নিয়ে চলে গেছেন, ওরা কোরআন পেল না, ওরা নামাজ পেল না, ওদেরকে কাফের বলবে না? না, কাফের বলা যাবে না। পেয়েছে তো আমার নবীকে, জান্নাতের মালিক হলো আল্লাহ, কিন্তু জান্নাত বন্টনকারী হলো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার কথা বুঝতে পারছেন বাবু? আমি ঈমান সম্পর্কে কথালি ফজিলত বলতে পারিনি। আগে জায়গা ঠিক হোক, তারপরে চুনকাম, রংকাম, প্যারিস, ডিজাইন, ওয়ারিং সব হবে। ঈমান ঠিক নেই। চলেন আমি আপনাকে বলছি, খুব বিষয়টা উপলব্ধি করার বিষয়। গভীর রাতে আমি আপনার কাছে অসামাজিক কোনো কথা বলতে কখনো চাইনি আর কখনো বলিনি। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। তাহলে কলেমা শরীফের কথা বললাম, এবার একটা আপনার কাছে নতুন করে বলা যাক। আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়তে গেলে আগে কোরআন দিয়ে নামাজ পড়তে হয় না হাদিস দিয়ে নামাজ পড়তে হয়? দাদু ভাই, কোরআন দিয়ে নামাজ পড়তে হয়। আল্লাহ আল্লাহ। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, কোরআন দিয়ে যদি নামাজ
পড়তে হয়। যারাই বলেছে সূরা ফাতিহা শরীফ এটা কোরআনের আইন, কোরআনের আয়াত নয়, এটা কোরআন নয়, কোরআন নয়, ওরা তো বলেছে সূরা ফাতিহা শরীফ প্রতি রাকাতে পড়তে হবে। আল্লাহ নবী জানিয়েছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, না পড়লে নামাজ হবে না। তাহলে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, ওটা হলো কোরআন। কিন্তু আমি আপনার কাছে বলছি কোরআন যদি 1-2% থাকে, হাদিস কিন্তু 10% থাকে। আমি আপনার কাছে দ্বিতীয়বার জিজ্ঞাসা করব, বিষয়টা পরিষ্কার হবার জন্য, কোরআন নামাজ পড়তে গেলে বেশি কোরআন লাগে না হাদিস লাগে? কোরআন লাগে নাকি? কোরআন লাগে। আপনি নামাজ পড়ার জন্য প্রথমে যখন আপনি নিয়াত করবেন, আল্লাহ নবী হাদিস শরীফে বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা তোমাকে পরিপূর্ণ করা লাগবে, নিয়তটা পরিষ্কার পরিচ্ছন্ন তো করা লাগবে। আপনি বলেন নামাজ পড়তে গেলে প্রথমে নিয়াত করতে হয়, নিয়াতটা কোরআন না হাদিস? একটু কথা বলে বাবু, কবিরাতে তো আমি কিছু কথা বলবো, আপনি কিছু কথা বলবে, তাহলে কি হবে, বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ আকবার, আল্লাহ মাশাআল্লাহ। পয়সা দিচ্ছে তো বাবু? আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ জানে মালে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রথমে নিয়াত করেছেন, নিয়াত করলেন, নিয়াতটা হলো কোরআন না হাদিস? নিয়াতটা হলো হাদিস। তারপরে বললেন কি, সানা পড়লেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এমন করে সানা পড়লেন। সানাটা হাদিস না কোরআন? হাদিস। আপনি তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললেন, এটা কোরআন না হাদিস? এটা হলো হাদিস। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, এটা সূরা দেখা যায় সেদিকে সূরা তওবার ভিতরে কেউ বলেছে এসেছে বলে একে আবার কোরআন বলা হয়, তবে অধিকাংশ মত হলো এটা হাদিস। তাহলে সূরা ফাতিহা পড়ার পূর্বে আউযু বিল্লাহ বিসমিল্লাহ এটা হলো হাদিস। আপনি যখন সূরা ফাতিহা পড়বেন এটা হলো কোরআন। অন্য সূরা যেতে গেলে বিসমিল্লাহ বলতে হয়, এটা আবার হাদিস। আবার একটা সূরা পড়লেন ওটা কোরআন। আপনি যখন আল্লাহু আকবার বলবেন এটা হলো হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, এটা হলো হাদিস। রব্বানা লাকাল হাম বলবেন, এটা হলো হাদিস। আল্লাহু আকবার বলে সেজদা যাবেন, ওটা হলো হাদিস। আবার বসবেন, মাঝখানে একটা দোয়া বলবেন, ওটা হলো হাদিস। আবার সেজদা যাবেন, সুবহান রাব্বিয়াল আলা, ওটা হলো হাদিস। রুকু সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, ওটা হলো হাদিস। আপনি বসে বসে তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু, ওটা হলো হাদিস। আপনি দরুদ শরীফ পড়বেন, ওটা হলো হাদিস। আপনি দোয়া মাসুরা পড়বেন, ওটা হলো হাদিস। আপনি সালাম ফিরাবেন, ওটা হলো হাদিস। আপনি মোনাজাত করে বলবেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, কোরআনের আয়াত নয়, এটাই হলো হাদিস। তাহলে কোরআন যদি 2% থাকে, হাদিস থাকে 8%, ঠিক না বেঠিক? ও আমার বাপজির, আমি আপনাকে বলছিলাম লক্ষ্য করে দেখা যায় তাহলে কোরআন একদিকে লাগে, একদিকে হাদিস শরীফ লাগে ইবাদত করার জন্য। আপনি বলেন হাদিস যদি নবীর বাণী হয় তাহলে নামাজ পড়তে গেলে নবীর বাণীটা কি ওখানে দেওয়া যাবে? ওটা তো কোরআনের আয়াত নয়, ওটা নবী ওই হাদিসগুলো আয়াতগুলো ওই দোয়াগুলো পাঠ করেছেন। আপনি বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি কেটে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর পরে আমার নবীর নামটা আমি কেটে বাদ দিলাম। আপনি যখন নামাজ পড়বেন, নামাজের ভিতরে তাশাহুদ মানে আত-তাহিয়াতু পড়া হচ্ছে ওয়াজিব। ওর ভিতরে আমার নবীকে সালাম দিতে হয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি কলেমা শরীফের ভিতরে নবীর নামটা কেটে যদি বাদ দিয়ে দাও, তাহলে তাশাহুদ পড়তে গেলে আমার নবীর প্রতি সালাম দিতে হয়। তাহলে এখানেও যদি কেটে দেওয়া হয়, আপনার নামাজ কি হবে বলে মনে হয়? হবে না, হবে না। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় শুধু এতটুকু বোঝাতে চেয়েছি
নবী ছাড়া কোনো পথ নেই, কোনো পথ নেই। পৃথিবীর যত নবীর উম্মতের আছে, পৃথিবীর যত নবী আছে, তারা পর্যন্ত আমার নবী শাফাআতের কারণে আল্লাহ তাদের জান্নাতে দেবেন। এক সময় নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি আমাকে নাজাত বানিয়ে দাও। আল্লাহ বলবেন, নবী মুসা রে, তোমার নাজাত দেব, তুমি কি ধর্মের কথা বলেছিলে? আল্লাহ, আমি বলেছিলাম। প্রমাণ দাও। উম্মতকে ডেকে ডেকে নিয়ে আসবে। উম্মতেরা আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে। আল্লাহ, নবী মুসা আলাইহিস সালাম উনি যদি কলেমার কথা বলতেন, আমরা পাপের কাজ করতাম না। হাদিস শরীফে এসেছে নবী মুসা আলাইহিস সালাম কলেমার কথা বলেছে, কিন্তু কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উম্মতেরা মিথ্যা কথা বলে নবী মুসাকে ফাঁসানোর চেষ্টা করবে। নবী মুসা আলাইহিস সালাম কান্নাকাটি করবে। আল্লাহ বলবেন, হাবিব, ও নবী মুসা আলাইহিস সালাম, তোমার কোনো সাক্ষ্য আছে? আল্লাহকে বলবেন, আল্লাহ আমার কোনো সাক্ষ্য নেই। চিন্তা করার পর বলবেন, আল্লাহ আমার একজন সাক্ষ্য আছে, ডেকে নিয়ে আসো। আমার নবীর কাছে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি কলেমার কথা বলেছিলাম উম্মতকে? নবী বললেন, অবশ্যই বলেছিলেন। চলো, আল্লাহ একজন সাক্ষী চেয়েছে। উম্মতেরা মিথ্যা তহমত দেওয়া শুরু করলেন। আল্লাহ নবী আমার আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ, নবী মুসা আলাইহিস সালাম উনি যে কলেমার কথা বলেছিল, সাক্ষীর প্রয়োজন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম সাক্ষী। আল্লাহ জিজ্ঞাসা করবে, আয় আমার হাবিব, জেনে রেখে দাও, তোমার দুনিয়াতে আসার 550 বছর আগে কিংবা 560 বছর আগে নবী মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তুমি 550 বছর কিংবা 560 বছর পরে তুমি দুনিয়াতে নাজিল হয়েছো। নবী মুসা কলেমা শরীফ পড়ল, তুমি কি করে সাক্ষ্য দিতে পারো? জবাব দাও। আল্লাহ নবী জবাব দিয়ে বললেন, আল্লাহ, সাক্ষ্য তো আমি একা নয়, সাক্ষ্য তো স্বয়ং আপনি। আপনি তো বলেছিলেন, হাবিব, তোমার আগে যে নবী ছিল ওই নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম উনি যে কলেমার কথা শুনিয়েছিল, আপনি তো আমাকে জানিয়েছিলেন। আমি একা সাক্ষ্য নয়, সাক্ষ্য বরং আপনি সাক্ষী হয়ে গেলেন। এখানে বোঝা যায় আল্লাহ নবী তাম পৃথিবীর উম্মতের শুধু জান্নাতের রাহবার নয়, কোটি কোটি নবীদেরও জান্নাতের সাক্ষ্যদাতা। জোরে জোরে বলেন, আরেকটু জোরে হবে না? আল্লাহ। আর সেই ব্যক্তিরা বলছে নবী হাসরে ময়দানে শাফাত করতে পারবে না। হাসিও লাগে, কান্নাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরেকটু জোরে বলে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে রিসালাত ইয়া রাসূল। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মাশাআল্লাহ। 100 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ভাই 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমার ভাষা বুঝতে পারছো বাবু? আমি ছোট ছোট করে বলার চেষ্টা করব, কেন আমি অন্য কোনো ঘটনা, অন্য কোনো কিছুই বলবো না। শুধু যতটুকু বলবো, আমরা নেকি কম, গোনা বেশি। আমাদের যেন নেকিটা যেন বেড়ে যায় আর গোনাটা যেন কমে যায়। লজিক, উদ্দেশ্য দুটি, বুঝলেন না? আল্লাহ। ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল আমি। আহায় জন্ম আমার মুর্শিদাবাদে, রেখেছো আমায় পাগল করে। আহায় জন্ম আমার ইন্ডিয়াতে, রেখেছো আমায় পাগল করে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার
আমার দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, লোকে তুমি, বুকে তুমি, আই মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে, রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উঝড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। বলো সুবহানাল্লাহ, আর একটু বলো সুবহানাল্লাহ। ইচ্ছা আছে না নাই? ইচ্ছা আছে। অনেক ব্যক্তি গুনার কাজ করেছে, শেষ বয়সে নবীর মহব্বতটা অন্তরে পয়দাদি করেছে, মহব্বতটা জায়গা দিয়েছে, রাসূলের দিদার পেয়েছে। এমন ব্যক্তি আছে সারাটা বছর ওয়াজ নসিহত জালসা মাহফিল করলো, কিন্তু নবীর দিদার পেল না। আছে। সবচাইতে বড় ওই ব্যক্তিটাই হলো ধনী পরকালে, যে দুনিয়াতে নেকি কামাই করতে পেরেছে। সবচাইতে পরকালে ওই ব্যক্তিটা হলো গরিব, যিনি দুনিয়াতে কোনো নেকি কামাতে পারল না। আপনাদেরকে বলছি, আপনাদের মসজিদ করা হয়েছে, এটা নতুন মসজিদ তো বাবু? পুরাতন, দোতলার কাজ হচ্ছে। আপনারা মসজিদে নামাজ পড়তে যান তো বাবু? নামাজ পড়তে যান তো বাবা? হ্যাঁ, যদি আপনারা না যান তাহলে আমাদের বোন যারা আছে, আমার ভাবি জানেরা যারা আছে, মায়েরা যারা আছে, ওদেরকে বলি, মা আপনারা অন্তত মসজিদে যান, অন্তত মসজিদ কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। কি করবো, অন্তত ওদের যদি বলি, তাহলে ওনারা যাবে না আমরা যাব? আমরা যাব না মায়েরা যাবে? আমরা যাব? আল্লাহ, কিচ্ছু নেই পৃথিবীতে, কিচ্ছু নেই বাবা, কিচ্ছু নেই পৃথিবীতে, কিচ্ছু নেই, শুধু দুনিয়ার মায়ার বাঁধন সম্পর্ক, কিছু নেই, কিছুই নেই। ভাইরা আমার, বাবাজিরা, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আফদলুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত সেটা হলো নামাজ। আপনাকে নামাজ পড়তে হবে, আপনি নবীর মহব্বত করবেন অন্তরে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু সেই নবী বলেছে তোমাকে নামাজ পড়তে হবে। তাই আমি আপনাকে জানিয়ে দিই, ও আমার বাপজিরা, আপনাদের এই মুর্শিদাবাদে রাতের বেলা এসেছি, আবার রাতের বেলা আল্লাহ যদি চায় আবার বিদায় নিয়ে চলে যাব, তবে জেনে রেখে দাও, আপনাদের ছাগল, বকরি, ভেড়া, গরু রাখার জন্য একটা ঘর বানানো হয়, সাইকেল কিংবা বাইক রাখার জন্য একটা ঘর বানানো হয়, কিছু কাঠ লাকড়ি গুলো রাখার জন্য সেগুলো একটা ঘর বানানো হয়, ছেলে কিংবা মেয়ে লেখাপড়ার জন্য তাদের একটা স্পেশাল কামরা বানানো হয় না? হয় না? অবশ্যই হয়। তাই আমি আপনাকে বলছি, সে বড় ছেলে বড় বৌমা ঘুমানোর জন্য একটা কামরা দিয়েছেন, ছোট ছেলে ছোট বৌমা থাকার জন্য একটা কামরা দিয়েছেন। ও আমার চাচাজি, তোমার এত বড় সময় সম্পত্তি আছে, এতটা ভিটা বাড়ি আছে, এই ভিটা বাড়ির ভিতরে ছাগল, বকরি, মহিষ কিংবা গরু ওরা থাকার জায়গা পাইল, তোমার বাড়িতে সাইকেল কিংবা বাইক রাখার জন্য একটা থাকার জায়গা পেয়েছেন, বড় ছেলে বড় বৌমা নাতি পোতা ওরা থাকার জন্য একটা যদি জায়গা পায়, তুমি এমন বয়স হয়ে গেছো চাচাজি, তুমি যে আল্লাহকে ডাকবে, তোমার স্পেশাল কোনো একটা ছোট কামরা রুম আছে? না না, কোনো রুম নাই। আপনি যদি বারান্দায় নামাজ পড়েন, আপনার সামনে দিয়ে নাতি পোতা, বিবি, বাচ্চা, পরিবার কথা বলবে, নামাজে ডিস্টার্ব হয়ে যাবে। আপনি একটা ছোট কামরা বানান, আপনার ভিটে বাড়ির সঙ্গে, আপনার ঘরের সঙ্গে এমন একটা ছোট কামরা নির্ধারিত করেন, এই কামরার ভিতরে আমি নামাজ পড়বো, এখানে তসবিহ, এখানে টুপি, এখানে মাসাল্লা, এখানে নামাজের পাটি, এখানে আমার জামা থাকবে। এই জায়গায় ঘন্টা কি ঘন্টা বসে বসে আমি যদি তসবিহ তেলাওয়াত করি, আমাকে কেউ বাধা দেবে না, আমাকে কেউ সমস্যা করাবে না। ওই জায়গায় বসে বসে
জীবনে 60 বছর 40 বছর যতটা পাপের কাজ করেছি সব কটা আল্লাহকে জানাবো, দুখানি হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো। আল্লাহ পাক জানিয়েছেন, এই আমার বান্দা দুখানি হাত তুলে যখন আমার কাছে কাঁদবে, সম্মাস্তাগফারনি গফারতু লাকা ওয়ালা ওমালি, ওই বান্দার চোখের পালক মারার আগে আগে আমি আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে দিয়ে থাকি। আর একটু জোরে বলেন, আর একটু জোরে হবে না? কি করেছি? নাতির জন্য স্পেশাল কামরা করে দিলাম, লেখাপড়া করবে, কম্পিউটার চালাবে, ভালো। তোমার কোনো স্পেশাল কামরা নেই? নামাজ পড়ার জন্য খাবার ডাই টেবিল করেছো, ডাই টেবিল ডাইনিং তৈরি করেছো খাওয়ার জন্য, নামাজ পড়ার জন্য স্পেশাল কোনো ঘর করা হয়? 40 বছর ইবাদত করো, জায়গা মতো যাচ্ছে যাচ্ছে। বড় বৌমা বলেছে আব্বাজি নামাজ পড়ে নাই, ভাত খুলছি। এখন আব্বাজি নামাজটা যদি দেরি করে বড় বৌমার কষ্ট হবে না? হবে না? আবার যদি আব্বাজি নামাজটা তাড়াতাড়ি করে তাহলে 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাবে না? যাবে না? এটা এর নাম কি ধর্ম? এর নাম কি ধর্ম? ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় পৃথিবীর জমিনে যত পিরলি হয়েছে, যত আল্লাহর মাহবুব বান্দা বান্দি পৃথিবীর জমিনে যত দেখা যায়, ওরা ইবাদত করার জন্য জঙ্গলে হাজির হয়ে গেছে, ওরা ইবাদত করার জন্য পাহাড়ের চূড়ায় চলে গেছে, আল্লাহকে ডাকার জন্য নির্জলা একটা জায়গায় তৈরি হয়ে গেছে। আপনি নবীর দিকে তাকাও, নবী আমার ইবাদত করার জন্য কখনো গুহার ভিতরে জায়গা নিয়েছিল? আল্লাহ নবী ইবাদত করার জন্য হুজরা মোবারকে তিনি ইবাদত করতেন। তাই আমি আপনাকে বলছি, আপনার হাতে ঘড়ি আছে, আপনি ইন্তেকাল হয়ে গেলে এই ঘড়িটা আপনার বড় নাতি দখল করে নেবে। আপনার কাছে মোবাইল আছে, আপনি মারা যাবার পর ওই মোবাইলটা আপনার বড় নাতি দখল করে নেবে। আপনি যে বাইকটা চালাও ইন্তেকাল হয়ে যাবার পর ওই বাইকটা ফাইন্যান্স কোম্পানি আপনার বাড়ি পরিবার দখল করে নেবে। আপনি গায়ে যে শীতের চাদরটা পরেন মারা যাবার পর ইন্তেকাল হয়ে যাবার পর এই চাদরটা আপনার এলাকার কোন ভিক্ষুক কাঙাল এটা কিন্তু দান খয়রাত পেয়ে যাবে। আপনার নামে জমি আছে, এই জমিগুলো ভিটে বাড়িগুলো কিন্তু এক একজনের দলিল হয়ে এটা কিন্তু ভাগ বাটলা হয়ে যাবে। আপনি যে খাটে চেয়ারে বসে থাকতেন ওই খাট আলমারি প্রত্যেকের ভাগ হয়ে যাবে। আপনার মাথার টুপি আছে, এই টুপিটা একটা ভিক্ষুকে 3 ব্যক্তি ভাগ পেয়ে যাবে। এই পৃথিবীর জমিনে আপনার কেউ থাকবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে অল উমরিহি ফিমা আপনাহু, এই আমার বান্দা জানিয়ে দাও আমি তোমার এতটা অমর দিয়েছিলাম, এতটা বয় দিয়েছিলাম, তুমি কোন কাজে ব্যয় করলে একটা বার জবাব দাও। আপনি সেই দিন লাজবাব হয়ে যাবে। আপনার বিবির কাছে যাবে, বিবি বলবে আমি বিবাহ করিনি, আমার স্বামী বলে কেউ ছিল না। মায়ের কাছে যাবে, মা বলবে বাসর রাতে আমার স্বামী ইন্তেকাল হয়ে গিয়েছিল, আমার কোনো ছেলে মেয়ে ছিল না। আব্বাজির কাছে যাবে, আব্বাজি বলবে আমার কোনো বিয়ে শাদী হয়নি। এক এক করে মিথ্যা কথা বলে পালিয়ে যাবে। আল্লাহর নবী জানিয়েছে আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামাহ, হাসরের ময়দানে মুসিবতের দিনে যেদিন কেউ কারো হবে না, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য আমি সরদার হয়ে গেলাম, আমি লিডার হয়ে গেলাম। যারা আমার কথা মোতাবেক পালন করবে, আমাকে মহব্বত করবে, আনা আওয়ালুশ শাফিঈন, ওদের জান্নাতে দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ প্রথম সুপারিশকারী হয়ে যাব। আর একটু জোরে হবে না? বারবার করে বলছি, জীবনে নিজের বলে কিছু নেই। এ হাত, কোরআন বলেছে আইদিয়াকুম, হাত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। পা আরজুলাকুম, পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। মোবাইলে ভিডিও দেখেননি, কোন জিনিস ফেলে দিয়েছে সেই ভিডিওটা এমন কাটিং করেছে, আবার সেই পড়া জিনিস আবার হাতে উঠে আসছে, এমন দেখেছো ছেলেটা? হাসরের ময়দানে আল্লাহ কিন্তু তোমাকে দেখাবে জাররাতিন খায়রাইয়ারা শাররাইয়ারা, ভালো কাজ করেছো কতটা, খারাপ কাজ করেছো কতটা, আল্লাহ সব ভিডিওর মতন তোমাকে দেখাবে,
সব দেখাবে, সব দেখাবে। বারবার করে বলছি, নামাজ পড়তে হবে। এত নামাজি কম হলে সমাজ চলে না, এত নামাজি কম হলে সমাজ চলে না। আপনি বাড়ির চাচা, আপনি নামাজ পড়েন, বাড়ির বড় ছেলে নামাজ পড়েন, বড়র বাড়ি নাতি নামাজ পড়েন, বাড়ির বড় মেয়ে নামাজ পড়েন, বাড়ির বড় বৌমা কথা বলেন নামাজ পড়েন, বাড়ির বড় জামাই নামাজ পড়ো, বাড়ির বড় ভাগনা নামাজ পড়ো, বাড়ির বড় ছেলে নামাজ পড়ো। টোটাল বাড়িতে আর বেনামাজি থাকবে বলে মনে হয়? বড় ভাবি সে তো মোবাইলে বড় বাঁদর হয়ে গেছে, বড় ছেলের নাতি বড় নাতি সেও মোবাইল দিয়ে বড় বাঁদর হয়ে গেছে।